কোরআন যে মানবে সে মুত্তাকি হবে, তার জন্যই জান্নাত। বলে মুত্তাকি হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ, বলে মুত্তাকি যার হৃদয়ের মধ্যে আছে তাকওয়া। তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, একমাত্র ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। বলুন না সুবহানাল্লাহ। এই তাকওয়া এত গুরুত্বপূর্ণ। তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সরদার, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন। সূরা আহজাব প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, এই তাকওয়া এত দামি জিনিস, এই তাকওয়া এত দামি জিনিস। বলে এই তাকওয়া দুনিয়ার সমস্ত নবী কুলের শিরোমণি যিনি সাইয়্যিদুল কাউনাইন, বলে আপনাকেও তাকওয়া অর্জন করতে হবে। বলুন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন, আপনি তাকওয়া অর্জন করুন। ওয়ালা তুতি'ল কাফিরিন, আপনি কাফের বেঈমানদের অনুসরণ করবেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে তাকওয়া অর্জন করতে বলেছেন। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজাহানের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে নিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলেছেন। সূরা হজ এর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। মহিমান্বিত কোরআনের সূরা হজের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আদম সন্তান, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। কাকে ভয় করার কথা বলেছেন? কাকে ভয় করতে বলেছেন? কথা বলুন। ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, হে আমার বান্দারা, শোনো, ভয় করবে দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো মাখলুককে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো ক্ষমতাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে কাকে? কথা বলুন, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করবে একমাত্র আমাকে। সারা দুনিয়া আমি সৃষ্টি করেছি, তুমি যদি আমাকে ভয় করতে পারো, দুনিয়ার সব কিছু তোমার গোলাম হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন ভয় করবে? কেন ভয় করবে? আমি রব্বুল আলামিন এই আসমান জমিন সব কিছুকে নিজ শক্তিতে কুদরতি ভাবে এটাকে হেফাজত করেছি। এই আসমান এখনো পর্যন্ত টিকে আছে, এই জমিন এখনো পর্যন্ত টিকে আছে। গত কয়েকদিন আগে সামান্য একটু ভূমিকম্প হয়েছিল, 5.7 ভূমিকম্প হয়েছিল। কথাটা সামান্য একটু কাঁপুনি দিছে, সামান্য একটু ঝাঁকি দিছে, এতেই বাংলাদেশ দুনিয়ার মধ্যে কোনো ভালোবাসা আসল নয়। বান্দা যদি মাটির বনিয়া আদম, মাটির আদম সন্তান যদি ওই মহান রবের সাথে আরশের মালিকের সাথে ভালোবাসা করতে পারে, ওই মালিক আপনাকে বানিয়েছেন, আপনি কিছুই ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, আপনার মায়ের গর্ভে দিয়েছেন, দুনিয়াতে আপনাকে দিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে মৃত্যুর পরে আপনার অন্ধকার কবরে আপনি যদি আল্লাহর সাথে মহব্বত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন আল্লাহু আকবার। এজন্য মুত্তাকি হতে হবে। এজন্য কি হতে হবে? কথা বলুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া টিকে থাকবে না, এই সপ্ত আকাশ ভেঙে যাবে, সপ্ত জমিন ফেটে খান খান হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো আগুন ধরে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এমন বিভীষিকাময় কিয়ামত আসার আগে, ওগো আমার বান্দা, তুমি আমার পথে চলে আসো, আমাকে ভয় করো। তুমি যদি আমাকে ভয় করতে পারো, আমি রব্বুল আলামিন আমার জান্নাতের মেহমান তোমাকে বানাবো। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাকওয়া অর্জন করতে বললেন, দুনিয়ার সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে বললেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে, এই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় যারা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে এই কালিমা ওয়ালাদেরকে লক্ষ্য করে সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে মুত্তাকি হতে বললেন। আল্লাহ পাক বিশ্ব জাহানের নবী কুল সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত্তাকি হতে বললেন। বিশেষভাবে কালিমাওয়ালা মুমিন মুসলমান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হতে বললেন, তাকওয়া অর্জন করতে বললেন। বলে তাকওয়া অর্জন করলে লাভ কি? জানার প্রয়োজন আছে না নাই? কথা বলুন। এক নম্বর লাভ হলো যারা তাকওয়া অর্জন করবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর জান্নাত তাদের জন্যই প্রস্তুত। কথা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, এটা হলো পরকালে। বলে দুনিয়ার মধ্যে মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন সূরা হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দারা, দুনিয়ার কোন মানুষের চেহারা আমি দেখি না। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখে না, তুমি ফর্সা না কালো এটা দেখে না, তুমি লম্বা না খাটো এটা দেখে না, তোমার ভাষা দেখে না, তোমার বংশ দেখে না, তুমি কোন দেশের মানুষ এটা দেখে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোন মানুষের মধ্যে তোমার মর্যাদা নাই, কোন সম্মান নাই। দুনিয়ার মধ্যে ভালো চেয়ারটা তোমাকে দেওয়া হয় না। তুমি দুনিয়ার একজন খেতে খাওয়া মানুষ, কৃষিজীবী মানুষ, ভ্যান চালক, ঠেলাওয়ালা, বলে দুনিয়ার কোন মানুষ তোমাকে মর্যাদা দেয় না। তোমার সিনার মধ্যে যদি কার ভয় থাকে? কথা বলুন, কার ভয় থাকে? বলে আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে দুনিয়ার কোন মানুষ তোমাকে দাম না দিলেও এই আসমান জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে আমার ভয়, আমি মাওলার প্রতি যদি তাকওয়া বেশি থাকে, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে দুনিয়ার সমস্ত রাজা, বাদশা, কোটিপতি, লাখপতি, নেতা, সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে সবার চাইতে ওই ভ্যানওয়ালার মর্যাদা আরশের মালিকের কাছে বেশি। বলুন আল্লাহু আকবার। এর মর্যাদা বেড়ে গেছে কেন? বলে তার হৃদয়ে আছে কার ভয়? কার ভয়? বলে আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ে জায়গা দিতে পারো, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে তোমার পায়ে স্যান্ডেল নাই, তোমার গায়ে ভালো কোনো পোশাক নাই, তোমার পেটে ভালো কোনো খাবার নাই, দুনিয়ার কোনো সম্মান নাই, দুনিয়ার কোনো পোস্টারের মধ্যে তোমাকে প্রধান অতিথি বানানো হয় না, কোনো পোস্টারের মধ্যে তোমাকে বিশেষ অতিথি বানানো হয় না, মসজিদের মধ্যে তোমার জন্য চেয়ার দিয়ে রাখা হয় না, দুনিয়ার কোনো বিশেষ মিটিং গুলোতে, বিশেষ মজলিস গুলোতে, গ্রামের কোনো বিশেষ জায়গাগুলোতে তোমাকে দাওয়াত করা হয় না। কিন্তু বান্দারে, তোমার হৃদয়ের মধ্যে যদি তাকওয়া থাকে, আমার ভয় থাকে, কার ভয়? কথা বলুন। বলে আল্লাহর ভয় যদি তোমার হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারো, তোমার স্ত্রীও যদি তোমাকে না ভালোবাসে, তোমার সন্তানরাও যদি তোমাকে দাম না দেয়, বলে দুনিয়ার মধ্যে তুমি কদম ফেলো, আমি আরশের মালিক তোমার কদমে কে পছন্দ করি। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম আমরা সবাই জানি, তিনি হলেন হযরতে সাইয়্যিদুনা বিলাল হাবশী। বলুন আল্লাহু আকবার। এই বিলাল হাবশী চেহারা ছিল
অত্যন্ত কালো। দুনিয়ার কোন মানুষ তাকে ভালোবাসতো না, সম্মান দিত না, চেহারা দেখতে ভালো লাগতো না। দুনিয়ার কোন মানুষের কাছে বিলালের কোনো মর্যাদা ছিল না, দুনিয়ার কেউ তাকে সম্মান দিত না। বিশেষ কোনো অনুষ্ঠানে বিলালকে দাওয়াত করা হতো না। কিন্তু বিলালের এই অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুদের ভয়, মাহবুদের খাশিয়াত, মাহবুদের তাকওয়া দিয়ে আলোকিত ছিল। বলুন না আল্লাহু আকবার। ওই এত মর্যাদা, এত মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিল, লক্ষাধিক সাহাবী ছিল, কিন্তু কার মর্যাদা আল্লাহর কাছে এত বাড়ে নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে বিলাল হাবশির মর্যাদা এত বেড়ে গেছে। বলে বিলালের অন্তরে ছিল কার ভয়? কার ভয়? কথা বলতে হবে। বিলালের হৃদয়ের মধ্যে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। কত ভয় ছিল! প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে, পাথরের উপর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দেওয়া হতো। প্রচন্ড রৌদ্রের মধ্যে পাথরগুলো যখন গরমে টুকটুক করতে থাকতো, ওই উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত পাথরের মধ্যে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিৎ করে শুয়ে দেওয়া হতো, হযরতে বিলাল হাবশীর পিঠের চামড়াটা পুড়ে, ভিতরের গোশতগুলো পুড়ে পুড়ে, ওই চর্বিগুলো পড়ে পড়ে ওই উত্তপ্ত বালুগুলো ভিজে যেত। বলুন না আল্লাহু আকবার। এত যন্ত্রণা দিত, এত কষ্ট দিত। বারবার কাফেররা বলেছে, হে বিলাল, তুমি যদি কালিমা ত্যাগ করো, আল্লাহকে যদি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। যতবার বলে কালিমা ছেড়ে দাও, কিন্তু বিলালের হৃদয়ে ছিল কার ভয়? কার ভয়? হযরত বিলালের সিনার মধ্যে আল্লাহর ভয় ছিল। দুনিয়ার কোনো ভয় করে নাই, কোনো নেতাকে ভয় করে নাই, দুনিয়ার শাস্তিকে ভয় করে নাই। হযরত বিলাল বারবার বলেছে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ এক। আল্লাহু আকবার। পুরো পিঠের গোশতগুলো পড়ে গেছে, পুরো কয়লা হয়ে গেছে, পুরো পিঠটা মানুষের পিঠের মতো ছিল না। এরপরে হযরত বিলাল কাকে ভালো নাই, কাকে ভালো নাই। কিন্তু আজকে আমরা স্বার্থের জন্য, অর্থের জন্য, 2 টাকার জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? বিলালের কাছে ঈমানের দাম ছিল। বিলালের হৃদয়ে ছিল কার ভয়? বিলালের হৃদয়ে কার ভয় ছিল? বিলাল আল্লাহকে ভয় নাই। হযরতে বিলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই। হযরতে বিলালকে যত বেশি যন্ত্রণা দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যতবার বলা হয়েছে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, হযরত বিলাল বলেছে, আরে আমার দেহে প্রাণ বায়ু বের হয়ে যেতে পারে, আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে, আমি বিলাল টুকরা টুকরা হয়ে যেতে পারি, কিন্তু মুহাম্মাদকে শেষ নবী মাথা থেকে 1 বিন্দু পরিমাণ আমি সরে যাব না। বলুন না আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঈমান নাই,